হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির আমি সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে সবার প্রথম দিন আমরা সাজেশনগুলো যে নিয়ে আলোচনা করছি তার আজকে মাইনর হিস্ট্রি পার্ট 1 সাজেশন নিয়ে আলোচনা করব। কেমন? পার্ট 1। তোমরা জানো তোমাদের টোটাল 60 মার্কসে কিন্তু পরীক্ষা হবে। সেই 60 মার্কসের কত নম্বরের কোন কোন প্রশ্ন হবে সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আগে আমি বলছি 5 নম্বরেরগুলো আজকে আলোচনা করছি, এরপর দিন 10এরগুলো আলোচনা করবো, তারপর দিন 2এরগুলো আলোচনা করবো, এবং শেষ যেদিন আলোচনা করবো তোমাদের কত মার্কসের কটা থাকবে আলোচনা করে দেবো সেই দিন। তো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এবং মাইনর হিসাবে হিস্ট্রিটাকে নিয়েছো, তাদের কিন্তু আজকে একদম সাজেশন নিয়ে 2024 যারা পরীক্ষা দেবে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যাদের পরীক্ষাটা হবে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা। এবং কন্টিনিউ তোমরা আমাদের এই ক্লাসগুলোকে ফলো করো যাতে তোমরা অনেক লাভবান হতে পারো। তো স্টুডেন্টস, বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তুমি যদি ভাবো আমাদের কাছে কোর্স করবে বা পড়বে, তাহলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তো স্টুডেন্টস, আমাদের বিভিন্ন সাবজেক্টের কিন্তু মেজর পড়ানো হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। তো তুমি সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারো, সময় কিন্তু এখনো অফুরন্ত রয়েছে। অনলাইন ক্লাস এবং তোমাদের রেকর্ডেড ক্লাস তোমরা পাবে, লাইভ ক্লাস তোমরা পাবে, এবং পিডিএফ আকারের সমস্ত নোটস কিন্তু আমাদের কাছ থেকে পেতে পারো। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যুক্ত হও। তোমাদের টোটাল কোর্স ফি 999 রুপিস, মাত্র 999 রুপিস। এই 999 রুপিসের বিনিময়ে তোমরা পেয়েছো পুরো কোর্স। চলো শুরু করছি আজকের সাজেশনটা। কেমন? 5 নম্বরের জন্য তোমরা মাইনর হিস্ট্রিতে যেগুলো পড়বে, এপিগ্রাফি নিউমিসমেটিক্স বলতে কি বোঝো? প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগে ব্যবহৃত আয়ুধগুলি, আয়ুধ মানে হচ্ছে হাতিয়ারগুলি সম্পর্কে আলোচনা করো। এবং এই তিনটা প্রস্তর যুগ যে আছে, এই তিনটে প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। হরপ্পা সভ্যতার বাণিজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, ভালো করে পড়বে। মৌর্য সাম্রাজ্যের পতনের সম্রাট অশোক কতখানি দায়ী ছিলেন। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন এবং মধ্যপ্রস্তর যুগের মধ্যে পার্থক্য। ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থান সম্পর্কে লেখো। দেন বৈদিক যুগে রাষ্ট্র কাঠামো কেমন ছিল ভালো করে পড়বে। হরপ্পা বা সিন্ধু সভ্যতা এবং বৈদিক সভ্যতার মধ্যে তোমার পার্থক্য লেখো। দেন মথুরা শিল্প টিকা, আর্যদের ভারতে আগমনের সময়কাল সম্পর্কে টিকা লেখো। দেন ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থান কেমন ছিল সেই সম্পর্কে লিখতে বলেছে। অলরেডি এই প্রশ্নটা আমরা দুবার দিয়েছি ভুলবশত, ঠিক আছে? তো দেখে নিবা, একবারই পড়তে হবে, দুবার নয়। আচ্ছা, মগধের উত্থানের কারণগুলি সম্পর্কে আলোচনা করো, ভালো করে পড়বা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। গান্ধার শিল্প আসবেই পরীক্ষায়, বলে দিলাম। 2 নম্বরের আসুক, 10-এর আসুক, চাই 5-এর আসুক, আসবেই। মৌর্য যুগের সামাজিক অবস্থা খুব ভালো করে পড়বা, কুষাণ রাষ্ট্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি এবং গান্ধার শিল্প সম্পর্কে টিকাও আসতে পারে অথবা মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কেও আসতে পারে। তো স্টুডেন্টস, খুব একটা বেশি প্রশ্ন কিন্তু আমি দেইনি। তোমাদের যা সিলেবাস রয়েছে সেই সিলেবাস থেকে যদি 100% কমন পেতে চাও, তাহলে আমার দেওয়া সাজেশনটা অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ে যাও। আমি এখনো তোমাদের 1 মাস সময় আছে, আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। কিন্তু তার আগে তোমাদেরকে বলে দেই, আমাদের ওয়েবসাইট ভিজিট করো। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা কিন্তু সবার প্রথমে তোমরা যদি গুগলে সার্চ করো জ্ঞানজ্যোতি ইনফো লিখে, GYANJYOTI.info, ওকে, ইনফো লিখে যদি এন্টার করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে। এবং এই ওয়েবসাইটে পৌঁছে গেলে পরেই তোমরা আমাদের টিচারদের ব্যাপারে ডিটেলস পেয়ে যাবে। এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, কোন কোন টিচার আছে, কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, ডিটেলস কিন্তু জানতে পারবে আমাদের ওয়েবসাইট থেকে। এছাড়া ব্লগসে যদি তোমরা ক্লিক করো, তাহলে ব্লগসে ক্লিক করলে কিন্তু এখানে আমাদের দেখো তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু সাজেশনটা অলরেডি আমরা ওয়েবসাইটে প্রোভাইড করে দিয়েছি। এখানে ডিটেলসে 5 নাম্বার 10 নাম্বারটা কিন্তু পেয়ে যাচ্ছ, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া অ্যাবাউট আস আমাদের ব্যাপারে জানতে চাইলে এবং কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে, চাইলে পারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, এবং ইমেলও আমাদের কিন্তু করতে পারো। আমাদের লোকেশন দেওয়া আছে, গুগল ম্যাপ থেকে লোকেশনটাও দেখে নিতে পারো, আমাদের মেইন সেন্টার, মেইন ব্রাঞ্চ। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী পার্ট 2 ক্লাস নিয়ে, খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।